বড়াল নদীর উৎসমুখ খননে ২০১০ সালে প্রায় ১৪ কোটি টাকা ব্যয় করে সরকার, কিন্তু বছর না ঘুরতেই আবারও ভরাট হয়ে যায়। ২০২৪ সালে ৫২ লাখ টাকায় উৎসমুখ আবারও খনন করা হয়। বর্ষায় সেই খননের মাটি নদীতে গিয়ে ভরাট হয়েছে, ফলে কোনো কাজেই আসেনি ২ দফার খনন। এবার গোটাটাই খুলে দিল, তাও কোনো কিছু হয় না, আরও বেশি ভরাট হয়ে গেছে। সংস্কার করে লাভ নাই, ওই করা লাগবে, গোটা ব্রিজটাকে ভেঙে ফেলা দিয়ে নতুন করে করতে হবে। নদী খনন হয়েছে, ইয়ার কোনো কাজ দেখিনি, বরং যে অর্থ ব্যয় হয়েছে এটি লস। যেটি ব্রিজ দেওয়ার কথা, কিন্তু ও ব্রিজ হয়নি। বিল বাঙ্গলে পানি যেত, এই পানিটাও যায় না। দুই পাশে বেঁধে দিতে হবে, বেঁধে দিলে আপনার যেন না কাটে। পানি উন্নয়ন বোর্ড বলছে, রাজশাহীর চারঘাট থেকে পাবনার আটঘরিয়া পর্যন্ত ৪৬.৬ কিলোমিটার অংশ খনন কাজে ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি টাকা। একই পরিমাণ অর্থ ব্যয় ধরা হয়েছে বারনই নদী পুনঃখনন প্রকল্পেও। রাবার ড্যামের উজানে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং একই সঙ্গে রাবার ড্যামের ইমিডিয়েট ডাউনে হচ্ছিল নদীর কিছু অংশ ভরাট হয়ে গেছে। তো এই ভরাটকৃত অংশটা ক্লিয়ারের জন্যই মানে সর্বমোট ২৯ কিলোমিটার দৈর্ঘ্যে এই বারনই নদীটা খনন করা হচ্ছে। বড়াল নদীর প্রকৃত দৈর্ঘ্য ১৫২ কিলোমিটার আর বারনই নদীর দৈর্ঘ্য ৯৩ কিলোমিটার। দুই নদীর আংশিক খননের উদ্যোগ নিয়েছে সরকার, যা আগের মতো অর্থের অপচয় মনে করছেন পরিবেশ কর্মীরা। দুই নদীতে যে অর্থ বরাদ্দ দিয়েছে সেই অর্থটা আসলে কোনো কাজেই আসবে না। অত্যন্ত দুঃখজনক ঘটনা যে পুরো প্রকল্পে যদি অর্থ বরাদ্দ দেওয়া হতো তাহলে কিন্তু এই অঞ্চলে এই দুইটা নদী প্রবাহ ভালো থাকতো, কৃষিকাজে কাজ হতো। পরিবেশ কর্মী ও স্থানীয়রা বলছেন, দুই নদীর পুরোটা খননের উদ্যোগ নিলে নাব্যতা ফিরবে, যা এই অঞ্চলের মানুষের জীবিকা, কৃষি ও পরিবেশের উন্নয়নে কাজে আসবে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।